हरे कृष्णा प्रभु जी 6 o'clock আমি কি আরেকটু कीर्तन করবো নাকি স্টার্ট করবো? হরে কৃষ্ণা। তো আমরা সকলে একসাথে একটু মঙ্গলাচরণ করে নেব সবাই, ঠিক আছে? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য হরে কৃষ্ণা। আমরা একই সাথে গীতার আরাধনা করে নিই, ঠিক আছে? ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং
শাস্ত্রী কলকাতা ইস্কন দ্বারা আয়োজিত হরে কৃষ্ণ। সকলকে কলকাতা ইস্কনের তরফ থেকে আপনাদের ভক্তি শাস্ত্রী কোর্সে আগত সমস্ত শিক্ষার্থীকে জানাই সুস্বাগতম। আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আমরা শুরু করতে চলেছি ভক্তি শাস্ত্রীর প্রথম ইউনিট গীতার 6টি অধ্যায়। তো আজ ক্লাস শুরুর প্রথমে আমরা একটা সেলফ ইন্ট্রোডাকশন করে নেব, ঠিক আছে? তো আপনারা একে একে সবাই আপনাদের নাম বলবেন, আপনারা কোথা থেকে এসেছেন বা কী করেন সেটা বললেও হবে, আর কেন আপনি এই ভক্তি শাস্ত্রী কোর্সটা করতে চাইছেন সেটা সংক্ষিপ্তভাবে। আরেকটা মাইক হবে কি আপনাদের দেওয়ার জন্য প্রভুজিদের বা মাতাজিদেরকে? ওকে, ঠিক আছে, উইদাউট মাইক সবাই গলায় জোরে সুন্দর করে বলুন। তো আমরা শুরু করছি মাতাজিদের থেকে। বলুন মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। সকল বৈষ্ণবের চরণে প্রণাম। মাতাজি, আমার নাম চারুনন্দিনী দাসী। আমি লেক টাউন থেকে এসেছি আর হাউসওয়াইফ। আর আমি ভক্তি শাস্ত্রী কোর্সটা করতে চাই এই কারণে যে আমি গীতাকে আরো ভালো করে বুঝতে চাই। ওকে, ঠিক আছে। হরি বল। নেক্সট বলুন। হরে কৃষ্ণ, সকল প্রণাম। আমার নাম ইচ্ছারূপিণী দেবী দাসী। আমি ভক্তি শাস্ত্রী কোর্স করতে এসেছি গুরু মহারাজ প্রভুপাদের বাণী সেবা করতে চাই। আর মাতাজি, আপনি হাউস ওয়াইফ? আমি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। সকল বৈষ্ণব চরণে প্রণাম। আমি পিএসসি রাধিকা দেবী দাসী। আমি সোনারপুর থেকে এসেছি। আর আমি হাউসওয়াইফ, সাথে হাজব্যান্ডের কাজে একটু সহযোগিতা করি, ব্যাস। আর আমি গীতা একটু জ্ঞান অর্জন করতে চাই, যে জ্ঞানটা আমি এখন থেকে মানে এসেছি এটাই ভেবে যে আমার ছেলে তো স্কুলে পড়ে, তো আমি ওর বন্ধুদের বাড়িতে আনয়ন করি বা প্রসাদ ওকে দিয়ে বেশি করে পাঠিয়ে, তো ভাবছি ওই ওই ছোটো থেকে যে আমি যদি জ্ঞানটা পাই তাহলে সেই জ্ঞানটা ওদের মধ্যেও বিতরণ করতে পারি। এই জন্য হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আমার বাড়ি নামখানা, কিন্তু থাকছি গড়িয়াতে। আর আমি নার্স। আমি অ্যাকচুয়ালি করতে এসেছি ভক্তি শাস্ত্রী কোর্সটা আরও ডিটেলসে জানার জন্য, যাতে আমি ভালোভাবে বুঝতে পারি যে কেন আমরা শাস্ত্র অধ্যয়ন করবো, বা আমাদের হয়তো বাইরে বেরোতে বা বুক ডিস্ট্রিবিউশন করতে গেলে আমরা যে প্রবলেমগুলোর সম্মুখীন হই, যে কেন গীতা মানুষে নেবে, কেন পড়বে, যাতে সেই অ্যান্সারগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারি, আমিও যাতে ভালোভাবে জানতে পারি। আমি আমার নাম অর্পিতা মুন্ডি। আমি বাংলাদেশ থেকে আসছি। আমি কোর্স করছি, গীতা আমি ভালোভাবে বুঝতে চাই, হ্যাঁ, আরও স্বাস্থ্য কেন করবো সেটাও বুঝতে, আর সবার মধ্যে আমি যতটুকু সম্ভব মানে সবার মধ্যেই আমার জ্ঞানটা যেটুকু করেছে মানে আমি যদি দিতে পারি, মানে সেটাই আমার লক্ষ্য আর কি। কৃষ্ণ মাতাজি, স্বাগত। আমার নাম তো মাতাজি, আমার নাম হচ্ছে ভাগ্যা রাধা মাতাজি। আমি বাইরে থাকি এবং কলকাতার মন্দিরের যে স্পিরিচুয়াল ক্লাসেস ফর চিলড্রেন উই আর রানিং তার ডিসিপ্লিন আমি। অ্যান্ড আমি এই কোর্সটা এগুলো জয়েন করেছি, প্রায় দিস ইজ মাই থার্ড টাইম জয়েনিং প্রিপারেশন। আমি যে যত আমার বয়সটা এগোচ্ছে, পারসেপশন অফ দ্য সেম নলেজ ইজ চেঞ্জিং। তো সেটা নিয়ে আমি ওটা আই কিপ রিভাইজিং, সো মেনি ব্যাচেস আই কিপ জয়েন। ভেরি নাইস। তো প্রভুজিরা আপনারা একটু এক এক করে বলুন সবাই। আপনার থেকে শুরু করছি। প্রভুদের সেবার জন্য একমাত্র আপনার নাম? শিবাসচন্দ্র সাহা। আপনার পেশা? পেশা ছোট ব্যবসা, আগে কিনে ওকে, ঠিক আছে। প্রভুজি? হরে কৃষ্ণ মাতাজি, মানসিকতা প্রদান হচ্ছে আমি সবসময় বলরাম দাস, কলকাতা মন্দির রেডি ডিপার্টমেন্টে করি সেবা। তো আমি গভীরভাবে আরও ভগবানের সেবা করতে চাই, তাই আমি বলতে চাই। আমি নরেন্দ্র সরোবর
আমি হসপিটালে জব করি আমি মধ্যে বিক্রি সেবা আর একটু জানতে চাই বিক্রি সেবা করতে সুখদেব মাইতি। আচ্ছা আমি হাওড়া আমগুলে থাকি। আমি মানে গীতা মানে নগণ্য ভালো জানার জন্য হরে কৃষ্ণ প্রভুজি আমি অতনু মাইতি ডানলপ থেকে আমি আরও জ্ঞান অর্জন করার জন্য এসেছি। খুব সুন্দর। আর আপনি কি করেন তো আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। হরে কৃষ্ণ মাতাজি, সমস্ত সবাইকে গুরু মহারাজ যতটা নাম দিয়েছেন সুবিপ্র রাধাকান্ত দাস। কর্মজীবনে আমি একজন বিজনেস ডেভেলপার তথা একজন ম্যানুফ্যাকচারার, ছোটো ব্যবসা আছে। আর আরও জ্ঞান বাড়ানোর জন্য, আরও জানার জন্য এবং সেটা প্রপাদের বিষয়ে নিজেকে কখনোই ভূমিকা নেওয়ার জন্য আমি পেয়েছি। হরে কৃষ্ণ, আমি প্রাণপতি শ্যাম দাস। আমি সৈনিকে থাকি, একটা প্রাইভেট জব করি। আমার গুরুদেবের পরমারাধ্য গুরুদেবের আদেশ এবং উপদেশ শিরোধার্য করার জন্য একটু প্রভুজি আছেন হরে কৃষ্ণ हरे कृष्ण माता जी, दंडवत प्रणाम। मेरा नाम आनंद कुमार खेला है। मैं दमदम चिड़ियामोड़ से आया हूँ। और माता जी, मैं गुरु महाराज को फीस देने के लिए, गुरु महाराज को संतुष्टि दिलाने के लिए मैं भक्ति शास्त्री कोर्स कर, क्योंकि उनके बहुत इच्छा है कि उनके सभी शिष्य जो हैं वो भक्ति शास्त्री कोर्स, कम से कम भक्ति शास्त्री कोर्स करके और भक्ति जीवन को और अच्छे से सीखे और शास्त्रों को अच्छे से पढ़ें। तो इसलिए मैं गुरु महाराज की प्रसन्नता के लिए भक्ति शास्त्री कोर्स करता हूँ। प्रभुजी आपको बेंगाली समझ में आता है? जी जी मैम। ओके আপনি কি হরে কৃষ্ণ, ধর্মরত প্রণাম। আমার নাম গৌরব মনোসাগর দাস। আমি আসছি গড়িয়া থেকে। আমি যোগা থেরাপিস্ট হিসেবে কাজ করি। গুরু মহারাজ আদেশ করেছেন শাস্তি করার জন্য, আমি চেষ্টা করছি করার জন্য। আর প্রচারের জন্য আশিস হাজরা। আমি সরকারি চাকরি থেকে রিটায়ার করেছি, সরকারি চাকরি করতাম। তো গীতা ভাগবতের কোর্স করেছি মায়াপুরে, কিন্তু আমার জানাটা ঠিক হয় না। আরও গভীরভাবে জানার জন্যই আমি এটা করা। Matik, you can introduce yourself. Yes. ওকে আমি বিলাসিনী রানা। আমি 2018-এ ভর্তি পথে এসেছি। তারপরে একে একে হরিনাম দীক্ষা, তারপর ব্রাহ্মণ দীক্ষা, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি প্রচার কার্যে স্টার্ট করেছি। ভক্তি বিনোদ আসনে আমি যারা আনম্যারিড মেয়ে বিলো 30 ইয়ার্স ওই সমস্ত মাতাজিদেরকে আমি টিচিং করি এভরি স্যাটারডে 4:30 to 6:30। আর একটু সেবাও করি ভক্তি বিনোদ আসনে, ব্রেকফাস্ট বানানো এভরি মানডে মর্নিংয়ে, ওটাও করি। আর আমি নিজেও অ্যাজ এ স্টুডেন্ট ভক্তি বেদান্ত মডেল 2 করছি। আর ওটা আর কি বলবো, আমি অ্যাজ এ টিচার আমি কেন্দ্রীয় বিদ্যালয় কাশীপুরে দীর্ঘ 36 ইয়ার্স চাকরি করেছিলাম। তখন আমি ভক্ত ছিলাম না, ভক্ত ছিলাম মানে লাস্টে আমি ভক্ত হলাম। যখন ভক্ত হলাম সেটাও একটা খুব ট্র্যাজিক ব্যাপার ছিল যে আমি একটু ইন্ট্রোডাকশনটা বলে নিই। আমি 36 ইয়ার্স যখন চাকরি করি আমি বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, রিজিওনাল ইনসেন্টিভ অ্যাওয়ার্ড অ্যাজ এ বেস্ট টিচার। আর কেন্দ্রীয় বিদ্যালয় সাংগঠনের যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল সেটাও আমি পেয়েছিলাম। কিন্তু 2016-এ আমার হাজব্যান্ড অল অফ এ সাডেন এক্সপায়ার পাস অ্যাওয়ে হয়। তো আমি তখন ভক্তিপথে ঠিক আসবো বলে আসিনি, আমি তখন মতিঝিল থাকতাম। তো একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো রাজস্ব প্রভুজি ওখানে শ্রীপাদ রাজস্ব প্রভুজি গীতা পড়াচ্ছিলেন। তো আমার খুব ভালো লাগলো যে দেখি তো কেমন জিনিসটা, কখনো তো ইস্কানে ঢুকিনি। আজকে যায় ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন হয় না, তখন মানে একজন চলে গেলে যা হয়। আমার একটাই ছেলে, ও তখন বিদেশে ছিল না, মাস্টার্স করছিল লন্ডনে, ফিরে এসে এখন পিএইচডি কমপ্লিট করে অস্ট্রেলিয়ায় আছে।
আর তখন আমি ইস্কনে স্টার্ট করলাম, আর আমার মনে হলো যে আমার ভালো লাগছে জিনিসটা। ওই কথা তো প্রভু জিজ্ঞাসা বলে না, আমি এত কষ্ট পাচ্ছি কেন, ভগবান কি আছে, ভগবানের কি আমাকে এত কষ্ট দিচ্ছে কেন, আমি কে, ভগবান কি, ভগবানের সাথে এই জাস্ট অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা আমার মনে আসলো। রাষ্ট্রীয় প্রভুজির ক্লাসে ঢুকলাম, আস্তে আস্তে ভালো লাগতে লাগলো। বাস সেই যে ঢুকেছি, ধ্যান জ্ঞান প্রেম আমি পড়তে ভালোবাসি, বুক আমার বন্ধু। তো ধ্যান জ্ঞান প্রেম খালি পড়াশুনো ছিল, ওটার মধ্যে নিজেকে ডোবালাম। 2022-তে আমি রিটায়ার করলাম। আর মাঝখানে 2019 লাস্ট ভক্তিচারু স্বামী গুরু মহারাজ আমার বাড়িতে একদিন আসলেন, এসে আমাকে একটু কৃপা করলেন। উনি আমাকে গৌড় নিতাই প্রতিষ্ঠা করতে বললেন উইথ অল্টার, ওই গোল্ড লিফ অল্টার, যেটা উজ্জয়ন থেকে উনি আমাকে, ওনার তখন ফ্যাক্টরি ছিল ওখানে গুরু মহারাজের, তো আমি ওটাকে খুব সাদরে গ্রহণ করলাম। তো আজ গুরু মহারাজ নেই, কিন্তু গুরু মহারাজের নির্দেশিত নিতাই গৌড় আমার বাড়িতে আছে, নবদ্বীপ থেকে নিয়ে গেছিলাম রাষ্ট্রীয় প্রভুজির সহায়তায়। আর ইস্কন উজ্জয়ন থেকে আমার ওই গোল্ড লিফ অল্টার ওটা এসেছে। গুরু মহারাজকে দেখাতে আর পারিনি, ভক্তিপ্রেম মহারাজকে দেখিয়েছি, উনি এসেছেন আমার বাড়িতে। আমি এখন মতিঝিলে থাকি না, আমি 2021-এ শিফট করি, আমি এখন ইমামি সিটি এয়ারপোর্টের কাছে ওখানে থাকি। তো এটাই আমার সংক্ষিপ্ত। আর যেহেতু আমার পড়তে ভালো লাগে, মানে আমার এই হাউ টু ওভারকাম দ্য স্যাডনেস, না গ্রিফ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ভক্তিপথে এসে আমি খুব আনন্দ পেলাম। এখন আমি অনেক আনন্দ পাই, আমার পেছনের কথা আমার মনে আসে না, পাস্ট আমি অত মনে করি না, কারণ কি সারাদিনই সেবা থাকে, কিছু না কিছু ওটা করতে করতেই দিন চলে যায়, কিছু ভাবার সময় পায় না। এটা আমার লিটল বিট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর ভক্তিশাস্ত্রী আমাকে প্রথম মতিঝিল ইস্কনে আমি পড়াই, আর তার আগে কিছু ক্লাস ভক্তি বিনোদ আসনে, ওখানে আমাদের শ্রীপাদ অনঙ্গমোহন প্রভুজি আছেন, তো উনি আমাকে অনেক কৃপা করেন। উনি যখন আউট অফ স্টেশন থাকেন, উনি উপদেশামৃত পড়ায় ওখানে, তো উনি যখন আউট অফ স্টেশন থাকে আমাকে বলে, মাতাজি আজকে আমার ক্লাসটা আপনি নিয়ে নেবেন, তো প্রভুজির ক্লাসটা আমি তখন নিয়ে নিই। এইভাবে উনি আমাকে কৃপা করেন, এবং এই আমার মোটামুটি। তাছাড়া বাড়িতে একটা ছোট্ট ক্লাস হয়, 20 to 25 মাতাজিজ অল এজেড, ওরা আসে, ওদের জন্য এই বইগুলো নিলাম আজকে। তো ওনারা আমার ক্লাস করেন, অনলাইনে ক্লাস হয়। আর একটা কি ইন্টারন্যাশনাল কিছু বাংলাদেশের গ্রুপ আছে, ওখানে ইস্কন নন্দন কানন, ওখানে আমি মাসে 2 দিন গীতা পড়াই। এটাই আমার ছোটোখাটো সেবা। আর মানডে টু স্যাটারডে সানডে এভরিডে আমি বিজি, কোনো দিন আমার ফাঁকা নেই, প্রত্যেক দিনই কিছু না কিছু সেবা আছে। ফিজিক্যালি না দিতে পারলেও আমি থ্রু টিচিং আমি দিই। ফিজিক্যালি আমার একটু প্রবলেম আছে, যার জন্য আমি টিচিং আমার প্রফেশন, আর ওটা আমি ভালোবাসি পড়াতে। তো যখন আমরা কোনো কাজ ভালোবেসে করি না, তো তখন ওটা যত টাফ হোক দেখবেন ওটা ভালো লাগে। একদিন আমার খুব মনে আছে, মানডে ছিল, আমি ওখানে কুক করছি ভক্তি বিনোদ আসনে, খুব গরম ছিল। তো কি হয়েছে, রান্না করতে করতে কি হয়, আমরা খুব ঘেমে যাই না, জামা কাপড় সব ভিজে গেছে। তো একটা মাতাজি আমায় বললো, আরে মাতাজি আপনি তো পুরো স্নান করে গেছেন। আমি বললাম, করলেও এই যে আমি গান্ধারবাকা গিরিধারীর জন্য আজকে আমি ভোগ বানাচ্ছি না, এর মধ্যে যে একটা আনন্দর আস্বাদন পায় না, এটাতে আমার তখন ওই দৈহিক পরিশ্রমটা লাগে না। তখন আমাদের আনন্দ লাগে না যে ভগবানের জন্য আমি কিছু করছি, তখন এই ছোটোখাটো ব্যাপারগুলোকে আমরা ওভারলুক করি। তো আমরা দেখেছি ভক্তিপথে ভগবানকে সেবার মাধ্যমে আমরা আনন্দ পাই। আর কোনো কাজ আমরা যখন কর্তব্য বলে করি, করতে হবে বলে করি, ওটা তখন আমাদের কাছে হেভি লাগে। কিন্তু যদি কোনো কাজটা আমরা আনন্দ সহকারে করি, সেটা যত টাফ হোক ওটা আমাদের করতে ভালো লাগে। তো আমাদের টাইম কম, আমরা আমাদের টপিকে চলে আসি। আপনারা সকলে শোনালেন যে প্রভুজি আমার ল্যাপটপটা, আপনারা সকলে শোনালেন
যে আপনারা কেন ভক্তিশাস্ত্রী করতে এসেছেন। তো চলুন এবার আমরা দেখব যে প্রভুপাদ কি বলছেন ভক্তিশাস্ত্রে। আমার ল্যাপটপটা আমার দিকে হ্যাঁ আমার হারমোনিয়ামের উপর। ইয়েস হ্যাঁ, আপনারা প্রত্যেক দিন যখন ক্লাসে আসবেন না, আপনাদের গ্রুপে একটা অ্যাটেন্ডেন্সের মনে হয় উনি পাঠিয়েছেন একটা স্কিল, আপনারা শুধু এসে প্রেজেন্ট লিখে দেবেন কথাটা, পি অনলি পি লিখে দিলে কি হবে, আমি বুঝে যাব না যে যে আপনারা প্রেজেন্ট আছে, বা যারা কোঅর্ডিনেটর আছেন এই প্রভুজি দুজন, ওনারা খুব সুন্দর করে আপনাদের অ্যাটেন্ডেন্সটা রাখবেন। আপনাদের অ্যাটেন্ডেন্সের আমি আলোচনা করছি আজকে। আমাদের ওরিয়েন্টেশন কোর্স কোথায় কিভাবে অ্যাটেন্ডেন্স কোথায় জরুরি আমি করছি। আমাদের হাতে টাইম কম, আমরা অন্য জায়গায় যাব না। দেখুন, এই ভক্তিশাস্ত্রী কোর্সটা আমাদের 4টে বই লাগে, আপনারা সবাই জানেন। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, ভক্তি রসামৃত সিন্ধু এর পুরো বইটা না, শুধুমাত্র পূর্ব বিভাগটা, ঈশ উপনিষদ আর উপদেশামৃত, এই 4টে বই নিয়ে আমাদের এই ভক্তিশাস্ত্রী কোর্সটা হবে। এই যে আপনারা সবাই বললেন যে ভক্তিশাস্ত্রী আপনারা কেন করতে এসেছেন, তো চলুন দেখি প্রভুপাদ কি বলছেন। আমি আমার প্রত্যেকটি শিষ্যকে অতি যত্নের সহিত এই দর্শনকে শিখতে অনুপ্রাণিত করতে ইচ্ছুক। 1970 সালের জানুয়ারি মাসে আমরা এই গ্রন্থের উপর আমাদের সমস্ত ছাত্রদের জন্য একটি পরীক্ষা নেব, এবং যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে ভক্তিশাস্ত্রী উপাধিতে ভূষিত করা হবে। এই পরীক্ষাগুলির দ্বারা আমি আমার প্রত্যেক শিষ্যকে অনুপ্রাণিত করতে ইচ্ছা করি, যাতে তারা অতি যত্নের সহিত এই কৃষ্ণ ভাবনামৃতের দর্শনকে শেখে, কারণ পৃথিবীর প্রতিটি কোণায় এই দর্শনকে পৌঁছে দিতে বহু প্রচারকের প্রয়োজন। এই আজকে আপনারা শিখতে এসেছেন, এবার আপনারাই একদিন ভক্তিশাস্ত্রী হয়ে গেলে প্রচারক হিসাবে দেশে দেশে দেশ বিদেশে প্রচার করবেন। লেটার টু মহাপুরাস, লস অ্যাঞ্জেলেস, 7 ফেব্রুয়ারি 1969। এবার দেখুন, এই ভক্তিশাস্ত্রের আজ আপনাদের সবাইকে একটা করে হ্যান্ড বই দিয়েছে না, ওটা বাড়ি গিয়ে খুব ভালো করে পড়বেন আপনারা। আমি পাইনি প্রভুজি, আমাকেও একটা দেবেন আপনারা। তো এই বইটা আপনারা ভালো করে পড়বেন। আমি যেটা ডিসকাস করছি এর মধ্যে লেখা আছে, ঠিক আছে, কিন্তু আমি বলছি আপনারা শুনুন। থ্যাংক ইউ প্রভুজি। হরি ভক্তি শাস্ত্র সমূহের আবশ্যকীয় জ্ঞান মনে রাখা ও তা স্মরণ করতে শিক্ষার্থীদের সহযোগিতা করা। আমরা কেন ভক্তিশাস্ত্রটা পড়ছি তার কিছু উদ্দেশ্য আছে, তার কিছু লক্ষ্য আছে। সেই লক্ষ্যগুলো আমি 8খানা আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপরে আমি ওটাকে এক্সপ্লেন করব। শিক্ষার্থীদের ভক্তিশাস্ত্রী দর্শনের মাতজিরা, এটা নোট করতে হবে না, এটা বইয়ে সব লেখা আছে, আপনারা খালি আজকে শ্রবণ করুন। হ্যাঁ, শিক্ষার্থীদের ভক্তিশাস্ত্রের দর্শন উপলব্ধি গভীরতর করা এই কোর্সের মাধ্যমে, শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে ভক্তিশাস্ত্র সমূহের শিক্ষা প্রয়োগে সহায়তা করা, ভক্তিশাস্ত্রের শিক্ষার ভিত্তিতে কার্যকরভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে শিক্ষার্থীদের বাসনা ও সক্ষমতা বৃদ্ধি করা, শ্রীল প্রভুপাদের মনোভাব ও উদ্দেশ্যকে সমাদরের সাথে গ্রহণ করতে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা এবং সেই উপলব্ধি ইসকন সমাজে ছড়িয়ে দেওয়া, বৈষ্ণবীয় সততার সাথে এবং স্থান কাল ও পাত্রের উপযুক্ত বিবেচনায় ভক্তিশাস্ত্রের নীতিসমূহ প্রয়োগ করতে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা, ভক্তিশাস্ত্র সমূহের বর্ণিত গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি, সদাচার ও বৈষ্ণব সঙ্গের নীতিসমূহ মূল্যায়ন ও যথাযথভাবে প্রয়োগে শিক্ষার্থীদেরকে সহায়তা করা,
আর 8 নাম্বারটা শিক্ষার্থীরা যেন ভক্তিশাস্ত্র সমূহের বর্ণিত বৈষ্ণব গুণাবলী সমূহ অর্জন করতে পারে, সেদিকে আমাদের পূর্ণ সহযোগিতা দেওয়া উচিত। এগুলো হলো লক্ষ্য। আর এই লক্ষ্যগুলোকে, এই কোর্সের লক্ষ্যটাকে আমি আপনাদেরকে শর্টে, এই যে এতক্ষণ ধরে 8টা পয়েন্ট বোঝালাম, এই 8টা পয়েন্টকে আমরা শর্টে 3টেতে নিয়ে আসবো। আপনি যা শিখতে আসুন, আজকে আপনি এসেছেন ভক্তিশাস্ত্রে শিখতে, আপনি যা শিখুন, আপনি চাই গাড়ি চালানো শিখুন, আপনি চাই সুইমিং শিখুন, আপনি চাই ভগবানের কি বলে পূজা অর্চন শিখুন, যাই শিখুন, আপনাকে 3টে প্রসেস অ্যাপ্লাই করতে হবে সব কিছুতে। কি কি? নাম্বার 1 নলেজ, মানে জ্ঞান। নাম্বার 2 স্কিলস, স্কিলসটা কি? দক্ষতা। নাম্বার 3 ভ্যালুস, ভ্যালুসটা কি? মূল্যবোধ। এবার দেখুন জ্ঞান কি, নলেজ, জ্ঞানটা কি? যেমন ধরুন আপনি সুইমিং শিখছেন, জ্ঞান হচ্ছে প্রথমে হচ্ছে কি, এই যে আপনি সুইমিং যদি শিখতে আসেন, কি সুইমিংটা কি, তারপরে হচ্ছে আপনি জানবেন যে সুইমিংটা হচ্ছে যে আমরা জলের ওপর দিয়ে কি করব, সাঁতার কেটে যাব যাতে আমরা জলে ডুবে না যাই, কি এ সম্বন্ধে জানলেন। 2 নাম্বার কি? স্কিল, দক্ষতা। সাঁতারের বিভিন্ন পদ্ধতি আছে, কোনোটা ফ্রন্ট স্ট্রোক, বাটারফ্লাই, ব্যাক স্ট্রোক, এইগুলো আপনি দক্ষতা শিখলেন, এটা হচ্ছে পদ্ধতি। এই যে দক্ষতা হচ্ছে পদ্ধতি। আর ভ্যালুস, মূল্যবোধ, কেন শিখবেন? তার কারণ হতে পারে আপনার হেলথটাকে আপনি আরো ফিট করতে চাইছেন, শরীরকে সুস্থ রাখার জন্য, নিজেকে আপদকালীন সময়ে জল থেকে বাঁচানোর জন্য। সো মূল্যবোধ। আচ্ছা, যদি আপনি পূজারি কোর্স করেন, আপনি বিগ্রহ পূজা করছেন, জ্ঞান, নলেজ কি না? বিগ্রহ পূজা আপনি কেন করবেন, বিগ্রহকে কেন পুজো করবেন? আপনার একটা নলেজ হওয়া চাই যে ভগবান স্বয়ং অর্চা বিগ্রহ রূপে আমাদের সামনে আছে, তো আমরা এইভাবে ভগবানকে কি, নলেজ, ওর সম্বন্ধে প্রথম প্রাথমিক ধারণা কি। 2 নাম্বার কি বলেছিলাম? স্কিল, মানে দক্ষতা, কিভাবে অর্চন। যারা পূজারি কোর্স করেছে তারা খুব সুন্দর জানে কি পদ্ধতিতে ভগবানকে অর্চন করা হয়, ঠিক আছে। 3 নাম্বার ভ্যালুস, মূল্যবোধ। তো এই যে আমরা ভগবানের বিগ্রহের অর্চন করছি, কি লাভ, কি হবে করে, হোয়াট আর দ্য ভ্যালুস, মূল্যবোধ কি? ভগবান আমাদেরকে, আমরা আমাদের মেন্টাল পিস পাই, ভগবানকে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মনুষ্য দেহে জন্মগ্রহণ করেছি, আর মনুষ্য জন্ম লইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। তো আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে জানা, কৃষ্ণকে জেনে ভক্তির মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়া। তো আমরা যাই শিখি না কেন আমাদের এই 3টে বিষয় জানতে হবে, নলেজ, স্কিল, ভ্যালুস, জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ। এবার আসি ভক্তিশাস্ত্রীতে। ভক্তিশাস্ত্রীতেও জ্ঞান, ভক্তিশাস্ত্রীটা কি? তো এই নলেজটাকে আমরা আবার 2টো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে নলেজ মেমোরাইজেশন, মানে আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হয়। এই যে আপনারা ভক্তিশাস্ত্রী করতে এসছেন, কিছু শ্লোকাস আছে যেটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, কিছু বেসিক জিনিস আছে। বেসিক জিনিস বলতে কি? এই ধরুন আপনাকে বলল যে পঞ্চভূত কি, আপনাকে এটা মুখস্থ করতে হবে। এই জড় প্রকৃতির 24টা উপাদান কি, আপনাকে এটা মুখস্থ করতে হবে। তো দেয়ার আর সার্টেন থিংস, কিছু জিনিস এরকম আছে ভগবদ গীতায়, আমাদেরকে ওটা মুখস্থ করতে হবে।
তাই না? আমাদের পঞ্চতন্মাত্র কি, আমাদের পঞ্চভূত কি, আমাদের আরও কত, ব্রহ্মার একদিন মানে কতদিন, তাই না? এই যে কত অনেক অনেক, আমরা যখন গীতা পড়বো আপনারাও পেয়েছেন, কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হবে। আর এই ভক্তি শাস্ত্রীতে 2 নম্বর হচ্ছে বোধগম্যতা, একে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং। বোধগম্যতা কি জিনিস? দেখুন, আপনারা এসেছেন গীতা পড়ে, মিনিমাম জ্ঞানটা তো আছে। 1 নম্বর শ্লোকে কি আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র কেন বলা হচ্ছে? আমরা কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র কেন বলছি? তখন আপনাদের এটা ভালো করে জানতে হবে। যখন আমরা গীতা পড়াবো আমরা জানবো এবং আপনারা বুঝবেন, হৃদয়ঙ্গম করবেন, সেটাই হচ্ছে বোধগম্যতা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আরও দেখবেন আমরা যখনই এগোবো প্রত্যেকটা জায়গায় তাৎপর্যের মধ্যে এমন এমন কিছু জিনিস আসবে যেটা আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। খালি পড়ে গেলে হবে না, বুঝবো না আমরা ওটাকে ভালোভাবে, বোধগম্যতা, আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে কেন এটা হচ্ছে। তো জ্ঞানের মধ্যে 2টো ভাগ বললাম, নলেজের মধ্যে একটা বললাম মুখস্থ করা, আর একটা বললাম বোধগম্যতা। 2 নাম্বার স্কিল। স্কিল হচ্ছে দক্ষতা। আপনি ভক্তিশাস্ত্রী ক্লাস করতে এসছেন, আপনাকে আমরা অনেক কিছু দিয়ে আমরা চাইবো এনরিচ করতে। ভগবত তত্ত্ব কথা, ভগবানের গীতা থেকে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো। সেটা আপনি কিভাবে নিজের জীবনে প্রয়োগ করবেন। আমি এক্সাম্পল দিই। দেখুন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা হচ্ছে আমাদের জীবনের অনর্থ। তো হাউ টু কন্ট্রোল, কিভাবে এদেরকে আমি নিয়ন্ত্রণ করব? আপনি দক্ষতা প্রসেস জেনেছেন, কিন্তু আপনি নিজের জীবনে সেটাকে কি করে প্রয়োগ করবেন, সেটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োগ। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে, আমরা শ্রবণ কীর্তনের মাধ্যমে, ভগবদ গীতা, ভাগবতম, সাধু গুরু বৈষ্ণবে আমরা কি করব? আমরা প্রবচন শুনবো। শ্রবণের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আমাদের হৃদয়ের মধ্যে জমা অনর্থগুলোকে দূরীভূত করি। এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োগ। আর প্রচারের ক্ষেত্রে এই দক্ষতা প্রসেস আপনি শিখেছেন, কিন্তু এটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কিছু নিজের জীবনে, কিছু আপনাকে করতে হবে প্রচার ক্ষেত্রে। আপনি প্রচার করছেন, প্রচারে গেছেন, আপনাকে এসে কেউ বলল যে কে বলেছে যে কৃষ্ণই ভগবান, তাই না? বলতে পারে কেন? আমি তো মা দুর্গার পুজো করি। কেউ বলবে কেন? আমি তো শিবকে পুজো করি, আমাদের কাছে শিব মহান। কেউ বলবে আমাদের কাছে দুর্গা মহান। এবার আপনাকে যুক্তি তর্ক দিয়ে, শুধু কথাই, মুখের কথাই কেউ শুনবে না। আপনাকে প্রচারের ক্ষেত্রে শাস্ত্র থেকে উল্লেখ করে আপনাদের কি করতে হবে? সেখানে তাদের সাথে প্রচারের ক্ষেত্রে এই দক্ষতার সাথে এগুলোকে যুক্তি দিয়ে এই কথাগুলোকে খণ্ডন করতে হবে। ক্লিয়ার হলো? দূরত্ব। এবার 3 নাম্বার মূল্যবোধ। এই মূল্যবোধটা কি জিনিস? মূল্যবোধ হচ্ছে ভ্যালুস। যে এই যে আমরা ভক্তি শাস্ত্রী কোর্সটা করছি, এখান থেকে আমরা কি পাবো? মুড অ্যান্ড মিশন। মুড, প্রভুপাদের মুড। মুড মানে কি? মনোভাব। আর মিশন মানে কি? উদ্দেশ্য। এটা আপনারা না খুব ভালো করে শুনুন, কারণ আপনাদের আমি ভূমিকা পড়াবো আর ওপেন বইয়ে একটা কোশ্চেনও আছে। তো আমি এত সুন্দর করে আপনাদের বোঝাবার চেষ্টা করব যাতে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এটার মাধ্যমে। তো প্রভুপাদের উদ্দেশ্য আর মনোভাব। উদ্দেশ্য কি? মনে করুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। প্রভুপাদ চেয়েছিলেন যে আমি কৃষ্ণর ইচ্ছাকে, কৃষ্ণ ভাবনামৃতকে
সমস্ত জগতে কৃষ্ণের ইচ্ছাকে সমস্ত জগতে প্রচার করব। এটা হচ্ছে ভগবান প্রভুপাদের মুড মানে হচ্ছে মনোভাব, মিশন, উদ্দেশ্য। মিশন মানে উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটাকে ফুলফিল করার জন্য কি করতে হবে, যে বিভিন্ন রকমের উপায় আছে, সেটা হচ্ছে মনোভাব, মুড। তো এটাকে ফুলফিল করার জন্য প্রভুপাদ কি করলেন, উনি বিভিন্ন দেশে গিয়ে প্রচার করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন, দেশে বিদেশে অনেক মন্দির স্থাপন করলেন। কেন? তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাণীকে তিনি প্রচার করলেন। ভগবান কখন আসেন আমাদের এই ধরাধামে? ভগবান ভগবদ গীতায় বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহ। বলছে যখনই ধর্মের অবমাননা হয় আর যখনই অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে, ভগবান বলছেন আমি তখন নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। কেন? পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদেরকে দমন করার জন্য। আর কেন? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলছে আর ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে মুড আর মিশন, তাহলে ভগবান যে আবির্ভূত হচ্ছেন ধর্মকে স্থাপন করার জন্য, আর প্রভুপাদ কি করছেন, ওই ভগবানের ইচ্ছাটাকে ফুলফিল করার জন্য তিনি বিভিন্ন টেকনিক ইউজ করছেন। তার মনোভাব কি হচ্ছে, তিনি কখনো যাচ্ছেন মন্দির করতে, কখনো সংকীর্তনের মাধ্যমে, কখনো বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, কখনো বই লেখার মাধ্যমে ইনি কি করলেন, ওই উদ্দেশ্যটাকে উনি ফুলফিল করলেন। আমি পরে আরো ডিটেলে যাব। বৈষ্ণব ইন্টিগ্রেশন, মূল্যবোধের আরেকটা জিনিস হচ্ছে বৈষ্ণব ইন্টিগ্রেশন, নিষ্কপটতা। নিষ্ঠা সহকারে যখন আপনি কোনো একটা কাজ করবেন তখন সেটা ফুলফিল হবে। আপনার মধ্যে দৃঢ়তা, নিষ্কপটতা, কোনো ছল চাতুরি থাকবে না। যখন ওটাকে আপনি সিনসিয়ারলি গ্রহণ করবেন তখন তার মূল্যবোধ যেটা ভ্যালুস, সেখান থেকে আমরা পাবো। আর কালচারাল এটিকেট, সংস্কৃতি ও সদাচার। সংস্কৃতিটা কি রকম বলছে, সুবক স্বামী মহারাজ বলছিলেন যে প্রভুপাদ বারবার বলতেন এই কথাটা, যে দেখো তোমরা বিদেশিদেরকে দেখো, দেখে ওদের উৎসাহ দেখো, ওদেরকে দেখে তোমরা নাচো, গাও, কথা করো, কিন্তু সংস্কৃতিটা তোমরা ভারতীয় সংস্কৃতি, যা তোমাদের মা বাবারা গুরু পরম্পরা ক্রমে তোমাদের শিখিয়েছে, সেই সংস্কৃতিটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। আর সদাচার, বৈষ্ণবের একটা অলংকার। আমরা যেমন সোনার গয়না পরে নিজেদের সাজাতে ভালোবাসি, বৈষ্ণবরা কি দিয়ে সাজায় নিজেকে? বৈষ্ণবের তিলক, বৈষ্ণবের গলায় কণ্ঠি, এগুলো হচ্ছে বৈষ্ণবের অলংকার। শুধু তা না, সৎ আচার, সদাচার। আমরা আমাদের আচরণ দিয়ে কি দেখাবো, যে কিভাবে একটা বৈষ্ণবকে আমরা কি করে চিনবো। দেখুন, যে ধনী বড়লোক, তার কাছে অনেক টাকা, তাকে আমরা কি করে চিনবো? সে নামি দামি গাড়ি ঘুরে বেড়াবে, সে কোনো শপিং মল থেকে গিয়ে দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় কিনবে, ওকে দেখা মাত্রই লোকে বুঝবে হ্যাঁ এ একটা এক্সট্রা রিচ পার্সন। হ্যাঁ, তো যে শাস্ত্রজ্ঞ সাধু গুরু বৈষ্ণবরা, যারা প্রাজ্ঞ, যারা অনেক বেশি প্রবীণ, তাদের আমরা কি করে বুঝবো? তাদের কথা, তাদের চাল চলন, তাদের হাঁটা চলা সব দেখে। আপনারা রাধানাথ মহারাজ এসেছিলেন না কিছুদিন আগে আমাদের এখানে, তো রাধানাথ মহারাজের দেখবেন ওনার অ্যাপিয়ারেন্স, ওনার কথা বলা, ওনার বসা,
চাল চলন এসব দেখে আপনি বুঝবেন, মানে বলে যাকে দেখে আপনার মুখে হরিনাম বেরিয়ে আসবে সেই হচ্ছে যথার্থ বৈষ্ণব। আর বৈষ্ণব সদাচার আমাদের ভগবান কি বলে গেছেন, আর চৈতন্য প্রভু আমাদের শিক্ষাষ্টকমে বলেছেন, ত্রিনাদপি শুনিছেন তরোরপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। একজন বৈষ্ণবকে একটা তৃণের মতো, একটা ঘাসের মতো হতে হবে। তার ঘাসকে কি করে, লোকে পা দিয়ে চলে যায়, কিছুক্ষণ পর সে আবার উঠে যায়। বলছে বৈষ্ণব যদি নিজের পাণ্ডিত্য দেখায়, নিজের অহংকার দেখায়, তবে সে কোনোদিন বৈষ্ণব হবে না। গুরুর কাছে সব সময় আপনি প্রভু, আমি ভৃত্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এগুলো হচ্ছে বৈষ্ণব সদাচার। আর বৈষ্ণব গুণাবলী একদম কাছাকাছি। বৈষ্ণবের এগুলো গুণ, এক একটা গুণ। যে বৈষ্ণবকে গাছ, একটা তরু, একটা বৃক্ষ, যেমন গ্রীষ্ম বর্ষা সব শীত একই জায়গায় দাঁড়িয়ে আছে। গ্রীষ্মকালে ভিজছে, বর্ষাকালে ভিজছে, গ্রীষ্মের প্রখর তাপ সহ্য করছে, শীতের কনকনে ঠান্ডাও সহ্য করছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। এমনকি যে কাঠুরে তাকে কাটতে এসছে, শেষ মুহূর্ত পর্যন্ত তাকে কি দান করলো, ছায়া দান করলো, ছায়া প্রদান করলো, নিজের জন্য ভাবছে না। তাই বৈষ্ণবের গুণাবলী এরকম হওয়া উচিত যেন আমরা সহিষ্ণু হই। অনেক গুণাবলী আছে, তো আমি একটু তাড়াতাড়ি এগোই, নয়তো আমার টাইম চলে যাবে। আচ্ছা দেখুন, আপনাদের এই যে ভক্তিশাস্ত্রী কোর্সটা, হ্যাঁ, আপনাদের হাতে যে বইটা আছে এগুলো সব ওখানে লেখা আছে। আমি কতিপয় ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দেখাচ্ছি। এই ভগবদ্গীতা 1 থেকে 6 অধ্যায়, এটা অনুভাগ 1। ভগবদ্গীতা অনুভাগ 2 হচ্ছে 7 থেকে 12 অধ্যায়। অনুভাগ 3 হচ্ছে 13 থেকে 18 অধ্যায়। এগুলো হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। অনুভাগ 4 ভক্তি রসামৃত সিন্ধু, এটা একটা বই, আর তার পুরো বইটা না, 1 থেকে 19 অধ্যায়, হাফ, প্রথম দিকটা, ঠিক আছে, আপনাদের পাঠ্যপুস্তক এগুলো। আর অনুভাগ 5 হচ্ছে ঈশোপনিষদ ও উপদেশামৃত। তো আপনাদের কটা বই, সব শুদ্ধ ভগবদ্গীতা, ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত আর 4টে বই। তাহলে আপনাকে কবার পরীক্ষা দিতে হবে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। আপনাকে 6 বার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। 6টা বই, মানে ভগবদ্গীতায় 3 বার পরীক্ষা দিতে হবে, ভক্তি রসামৃততে 1 বার, শ্রী উপনিষদ আর উপদেশামৃত। আপনাদের এতখানি ক্লিয়ার হয়েছে তো সবার, ঠিক আছে। আমি আগে যাই তাহলে। হ্যাঁ দেখুন, এই যে পরীক্ষার গল্প করলাম আপনাদেরকে, এটা 3 রকমের আছে পরীক্ষাটা। আপনারা আমাকে দেখুন এবার। এই পরীক্ষাটা কবার, 3 রকমের। 1 নাম্বার হচ্ছে ওপেন বুক, মানে বই আপনাদের খুলে আপনারা ঘরে বসে পরীক্ষা দেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বলে দেবো কোন প্রশ্ন লিখবেন, কিভাবে লিখবেন, আমি আপনাদের গাইড করে দেবো, আপনারা ওই সুন্দর করে ওপেন বুকে লিখবেন। এটা মোটামুটি 450 থেকে 500 শব্দের মধ্যে ওপেন বুকটা, ঠিক আছে। এবার 1 রকমের পরীক্ষা হলো, তার নাম হচ্ছে ওপেন বুক পরীক্ষা হলো। 2 নাম্বার হচ্ছে ক্লোজ বুক পরীক্ষা। আপনি যে হ্যান্ড বইটা পেয়েছে, ওর পেছনে অনেক কোশ্চেন আছে। আমি যখন গীতা পড়াবো, সাথে সাথে ওই কোশ্চেনগুলো, খুব ছোট ছোট প্রশ্ন, 1 লাইনের উত্তর। আর যদি কোনো আটকায়, আমি পড়াতে পড়াতে সব ডিসকাস করে দেবো। তো এটা হচ্ছে ক্লোজ বুক, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে কিছু শ্লোক আপনাদেরকে মুখস্থ করতে দেওয়া হয়েছে বা হবে, সেই 12টা কি 13টা না 14টা এরকম দেখে নিতে হবে, আপনাদের দেখিয়ে দেবো। সেই শ্লোকগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, এই বইয়ের মধ্যে সব দেওয়া আছে। এবার শুনুন, খোলা বই আপনার আউট অফ 100 না 65, মানে 65। এই যে আমাদের ফাইনাল পরীক্ষাটা হবে, আপনারা তো 100 নম্বরের মধ্যে পরীক্ষা দিলেন খোলা বই, তার থেকে 65 নেওয়া হবে, 65 নিলাম, ঠিক আছে, 65%।
আর এই খোলা বইয়েরও আবার পাস ফেল আছে, 50-এর নিচে পেলে কিন্তু ফেল। ঠিক আছে, তো ক্লাসে এত সুন্দর করে আপনারা পড়বেন, কেউ ফেল করবেন না। একটু সিনসিয়ারলি পড়লে আর বুঝলে ফেল করার প্রশ্ন আসে না। বন্ধ বই মূল্যায়ন, বন্ধ বইয়ের একটা পরীক্ষা হয়, 10টা-20টা এরকম কোশ্চেন থাকে, ইজি, খুব সোজা। সেখান থেকে 20% নেওয়া হয়, আর সেটা উত্তীর্ণের মান হচ্ছে 65%। আপনি যদি 65-এর কম পেয়ে যান তাহলে ফেল। এটা তো কেউ ফেল করে বলে মনে হয় না, আমি জানি না। আপনারা সবাই অনেক বিদ্বান, আর আপনারা সবাই অনেক ভালো করে বাড়িতে পড়বেন। ফাঁকি দিয়ে কোনো কাজ হয় না, পড়তে হবে রীতিমতো, পড়লেই আপনারা ভালো করবেন। আর আমি যখন ক্লাস নিচ্ছি, ক্লাসে আমার সাথে প্রশ্ন উত্তর করবেন, তাহলে আপনাদের পরীক্ষায় আটকাবে না আশা করছি। শ্লোক মুখস্থ, আপনারা শ্লোকটা ভালো করে মুখস্থ করবেন, আমাকে শোনাবেন, আর 10% মার্কস এখান থেকে যায়। আর এই যে আপনাদের আজকে সকলে এসেছে, এসেই যে প্রভুজিরা বললেন না যে সবাই পি দিয়ে দেবেন, তার মানে আপনারা প্রেজেন্ট। এরপরে আজকের পরে চলে গেলে পি দিলে হবে না, এখানে থাকতে থাকতেই পি দেবেন, তাহলে প্রভুজিরা আপনাদের অ্যাটেন্ডেন্স নেবে। ওইটার জন্য 5% মার্কস আছে, যে আপনারা টাইমে আসছেন কিনা। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু খুব পাংচুয়াল, আমি নিজেও আগে আসতে ভালোবাসি, আর আমি চাইবো আপনারাও পাংচুয়ালিটিটা মেনটেন করুন। 6টা মানে 6টা, 6টা মানে 5:30 হতে পারে, 6:45 হতে পারে, কিন্তু 6টা 5-10 করবেন না। আপনাদের বাইরে অনেক জ্যাম আছে, অনেকে আছে, সব বুঝলাম, কিন্তু ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এটা এতক্ষণ ধরে আমি আপনাদের ভক্তি শাস্ত্রী সম্বন্ধে, আমাদের ভক্তি শাস্ত্রী কোর্সটা কীরকম এই সম্বন্ধে আলোচনা করলাম। ঠিক আছে, এবার আমরা একটু শিফট করি। ঠিক আছে, এইটুকু যে বোঝালাম, কারো কোনো বুঝতে অসুবিধে হয়েছে? আপনারা বলতে পারেন আমাকে, কোনো অসুবিধা নেই। আমি চাইবো কিছু জিনিস ক্লাসেই আপনারা মুখস্থ করে নেন, তাহলে আপনাকে আলাদা করে বাড়ি গিয়ে প্রেশার লাগবে না। কিছু জিনিস আপনারা শিখবেন, বুঝবেন। আমি উদ্দেশ্য আর মনোভাব নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের ভক্তিশাস্ত্রী হ্যান্ডবুকটা এখানেই শেষ করলাম, মোটামুটি জানিয়ে দিলাম কি পরীক্ষার সিস্টেম কি আছে। এই যে আমরা নলেজ, স্কিল, আর একটা কি পড়লাম, ভ্যালুজ। হ্যাঁ, এইগুলো ওপেন বই যখন লিখবেন সেখানে কাজ আসবে। কিভাবে লিখবেন, কেমন করে বাঁচবেন তাৎপর্য থেকে, যে কোনটা নলেজ, কোনটা আপনাদের জ্ঞান, কোনটা হচ্ছে ভ্যালুজ, এইগুলো পড়লে বুঝে যাবেন। আর একটা কথা, দেখুন, এটা ভক্তিশাস্ত্রী কোর্স, এটা কিন্তু আপনারা আমাদের ভাববেন না যে আমি লাইন টু লাইন পড়বো। লাইন টু লাইন পড়লে আমি শেষ করতে পারবো না। আমার ফার্স্ট অধ্যায়টা মাত্র 2 দিন টাইম আমাকে শেষ করতে হবে। আপনারা বাড়ি থেকে পড়ে আসবেন, তখন আমি যখন আপনাদেরকে বলবো আপনারা ওটার সাথে ম্যাচ করাতে পারবেন, ক্যাচ করতে পারবেন। এটা না যে মাতাজি আমাদেরকে লাইন বাই লাইন পড়াবেন, না, আপনারা পড়ে নেবেন। যেমন আজকে আমি ভূমিকা পড়াবো লাইন টু লাইন না, আপনারা ভূমিকা। কাল না, নেক্সট ডে আমি পড়াবো মুখবন্ধ, তো আপনারা মুখবন্ধটা ঘর থেকে খুব সুন্দর করে পড়ে আসবেন। এবার আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, তখন আপনাদের কাছে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে মাতাজি কি বলতে চাইছে। তো ভক্তিশাস্ত্রী লাইন টু লাইন পড়ালে আমার শেষ করতে পারবো না, আমাকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম দেওয়া হয়েছে, ওর মধ্যে আমাকে এটা শেষ করতে হবে। তো আপনাদের আমি প্রতিদিন বলে দেবো যে নেক্সট ডে আমি কি পড়াবো। যেমন আজকে বলে দিলাম নেক্সট ডে আমি পড়াবো মুখবন্ধ। তো আমরা এবার শিফট করি একটুখানি, যে পরে কি। এবার শ্রীমদ্ ভগবদ গীতার পটভূমি। আচ্ছা, এই ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের আজকে বই আনতে বলেছি, কিন্তু আমরা আপনাদেরকে আজকে রিডিং পড়াবো না, কারণ আপনারা আজকে ফার্স্ট ডে, আপনারা আজকে শ্রবণ করুন, ঠিক আছে। কিন্তু বইটা, এটা ভাববেন না মাতাজি তো পড়তে দিল না, কাল থেকে বইটা নিয়ে যাব না, না, বইটা কিন্তু ক্যারি করবেন প্রতিদিনই, একটু ভারী হলেও
চলবে। ভালোবেসে করছেন না আপনারা ভক্তিশাস্ত্রী কোর্সটা, যখন আপনি ভালোবাসা দিয়ে করবেন তখন ওই গীতার ভাতটা আপনাকে ভাল লাগবে না, ওটা আপনার রক্ষা কবচ থাকবে, সাথে গীতা রয়েছে। হ্যাঁ, তো দেখুন আমরা কি করব আজকে, ভূমিকায় খুব সুন্দর করে প্রভুপাদ বলেছেন যে, প্রভুপাদ বলছেন যে আমি যখন গীতাটা প্রথম লিখি, তাই না, তার মধ্যে এই গীত সব কিছু ছিল না। আমরা গীতায় কি দেখি, একটা শ্লোক, তারপরে ওয়ার্ড টু ওয়ার্ড ওর কি দেখি, মিনিং, অর্থ, তারপর কি দেখি, খুব সুন্দর করে তাৎপর্যে প্রভুপাদ এত সুন্দর করে ব্যক্ত করেছে তাৎপর্য যে যে কেউ সেটা পড়ে হৃদয়ঙ্গম করতে পারবে। কিন্তু ভগবদ গীতা আপনাকে গুরু পরম্পরা সূত্রে পড়তে হবে। তো প্রভুপাদ বললেন আমার প্রথম সংস্করণটা আমাকে খুব অল্প পাতায় করতে দিয়েছিল, অল্প, তার মধ্যে আমার ছবিও ছিল না, তার মধ্যে আমার কোনো এই অর্থও ছিল না, তো আমি তাতে স্যাটিসফ্যাকশন আমার আসেনি। কিন্তু পরে এই যে এখন ভগবদ গীতা যথাযথ, এটাকে যথাযথ কেন বলে আপনারা কেউ জানেন? ভগবদ গীতা as it is লেখা আছে, আপনাদের দেখবেন গীতায় লেখা আছে যথাযথ। এটা যথাযথ কেন? এটা বলছে যে অনেক সময় বাজারে অনেক গীতা পাওয়া যায় কিনতে, সেইগুলো কেউ প্রফেশনালি তারা নিজেদের পয়সা নেওয়ার জন্য গীতার নানা রকম ব্যাখ্যা করে, কিন্তু সেটা সঠিক না। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই হচ্ছে গীতা, এবং ঠিক যা যা বলেছিলেন ঠিক সেইগুলোই এই ভগবদ গীতার যথাযথতে লেখা আছে। যথাযথ মানে অ্যাজ ইট ইজ, যেমন ভাবে কৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছেন ঠিক তেমনি করে এখানে আমরা কি দেখব, যে ঠিক তেমনি করেই গীতা লেখা হয়েছে। তাই এই গীতার নাম ভগবদ গীতা যথাযথ। এবার গীতা কি এবং আমরা কেন পাঠ করব, আমরা ভগবদ গীতার আজকে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, ঠিক আছে? তো গীতাটা কি? গীতা হচ্ছে, আপনারা কেউ বলতে পারবেন গীতাটা কি? গীতা উপনিষদ। গীতা উপনিষদ। আর হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে অর্জুনের সাথে যে কথোপকথন হয়েছিল ওইটা, আর একটা এটা হচ্ছে মহাভারতের আর ভীষ্ম পর্বে 25 নম্বর অধ্যায়ের 42 নম্বর পর্বে যেটুকু অধ্যায়ে যে লেখা আছে সেটাই হচ্ছে গীতা, ঠিক আছে? তো গীতা আমরা কেন পাঠ করব? গীতা কাকে বলে তো বুঝলাম, যে ভগবানের স্বয়ং কৃষ্ণকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপদেশটা দিয়েছিল, সেই উপদেশই হচ্ছে আমাদের গীতা। আর আমরা গীতাটা পাঠ করব কেন? গীতা পাঠ করলে কি হবে আপনাদের মধ্যে একটু বলুন সবাই। এটা ক্লাস না, আর এখানে না আমরা আদান প্রদান করব, যে যা জানে। এটা তো আমাদের ছুরি ফাঁসি হবে না, আমরা শিখতে এসেছি, লার্নার্স আমরা সবাই। হ্যাঁ, তো হ্যাঁ বলুন। শোক, মোহ, ভয়, হ্যাঁ, অতীতের শোক, বর্তমানে মোহ, ইলুশন, আমি ইলুশনের মধ্যে আছি, আর ভবিষ্যতের অনিশ্চিত চিন্তা, সেই তিনটে দূর হয় গীতা পড়লে। আর কেউ? একদম ঠিক আছে। আর কেউ? মাতাজি বলবো? হ্যাঁ বলুন। বলছি কোনো জিনিস ব্যবহার করার জন্য যেমন একটা ম্যানুয়াল থাকে, সেরকম আমাদের জীবনযাত্রাটাকে চালানোর জন্য ভগবান যে উপদেশটা দিয়েছে সেই কারণেই আমরা পড়বো, যে সেইটাকে আমাদের জীবনে কি করে প্রয়োগ করবো। ওকে, খুব সুন্দর। গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। মাতাজি খুব সুন্দর বললেন। আমি একটা জাগতিক এক্সাম্পল দিচ্ছি। আপনার বাড়িতে একটা ফ্রিজ এলো, ফ্রিজের সাথে কি আসে? একটা ম্যানুয়াল। কি লেখা থাকে? যে ফ্রিজটা আমি নতুন এসছে, জানি না কি করে চালাতে হয়, ওই ম্যানুয়ালটা পড়লে আমরা ফ্রিজটাকে তখন চালাতে পারবো। কি ঘরে একটা মেশিন এসছে, ওয়াশিং মেশিন, বুঝতে পারছি না কোন সুইচটা চিপবো কোনটা চিপবো না, ঠিক আছে, লোকে ডেমো দিয়ে গেছে, তাহলেও একটা ম্যানুয়াল বইটা দেখে আমরা বুঝি। আমাদের জীবনটা
আমাদের জীবনটা আমরা যদি নিজের মতো অতিবাহিত করি, সেটা কিন্তু জীবন নয়। সাধু গুরু বৈষ্ণবের কৃপায় গুরু গ্রহণ করে গুরুদেব আমাদেরকে কি বলে যে তোমরা গীতা অধ্যয়ন করো গুরু পরম্পরায়। আর এই গীতা হচ্ছে, মাতাজি খুব সুন্দর বললেন, মানুষের জীবনের ম্যানুয়াল। আমরা কিভাবে যাব? দেখুন, অন্ধকার রাস্তা, গাড়ির হেডলাইট যদি না থাকে, গাড়ির হেডলাইটটা যদি তাহলে গাড়িটা ঠিক করে যেতে পারবে? গাড়িটা যেখানে সেখানে অন্ধকারে গর্তের ভেতর পড়ে যাবে। কিন্তু গাড়ির হেডলাইটটা যদি জ্বলে, তাহলে গাড়িটা তার গন্তব্যের পথে খুব মসৃণভাবে চলে যাবে, তাই না? ঠিক তেমনি আমরা গীতা ছাড়াও যেতে পারবো। গীতাটা হচ্ছে গাড়ির হেডলাইটের মতো, গীতা ছাড়াও যেতে পারবো, কিন্তু পদম পদম যৎ বিপদম, পদে পদে আমরা বিপদে সম্মুখীন হব। এই পুরো পৃথিবীটা হচ্ছে দুঃখালয়ম শাশ্বতম। তাই এই দুঃখ থেকে আমরা কিভাবে নির্গত হব, এটার জন্য আমরা গীতা পাঠ করব। আর গীতা পাঠ করলে এটা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে, কিভাবে আমরা গীতা পড়ে এগিয়ে যাব, আমরা গীতা থেকে জানতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। গীতা কিভাবে পাঠ করব? এবার দেখুন, গীতার অনেক কিছু পাঠ করার আছে, অনেকভাবে গীতা পাঠ করা যায়, কিন্তু গীতা পাঠ করার আগে কিছু বেসিক জিনিস আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি। কিছু বেসিক জিনিস কি? দেখুন, আপনি অসুস্থ হয়েছেন, আপনি দোকানে গেছেন, একটা ওষুধের দোকানে, আপনি বলতেই পারেন যে এই আমাকে সব থেকে দামি ওষুধ দিয়ে দাও, আমার মাথায় খুব ব্যথা করছে, দামি ওষুধ দাও, আর আমাকে একটু মিষ্টি 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 ওষুধ দাও, টকগুলো খেতে ভাল লাগে না, ঝাঁঝ লাগে। তো আপনি মন গড়া ওষুধ ওখানে কি নিতে পারবেন? আর নিলেও ওই মন গড়া ওষুধ কি আপনার মাথা ব্যথা সারাবে? না। যদিও আপনার অনেক পয়সা টাকা, কিন্তু ওষুধের দোকানে গেলে আপনাকে একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে, আর ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেবে, আর ওই প্রেসক্রিপশনে লেখা থাকবে আপনি কোন ওষুধ খাবেন, কবার খাবেন, সকালে খাবেন না আপনি বলবেন আরে কি আছে আমার এখানে সকাল, ও তো অস্ট্রেলিয়াতে এখন রাত, একবার খেলেই হলো না, তাহলে আপনার রোগ সারবে না। তেমনি আমরা আমাদের ইচ্ছা মতো ওষুধ খেতে পারি না, ডাক্তারের নির্দেশে বা ওষুধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে ওষুধ খেতে হয়। তেমনই ভগবত গীতাকে গ্রহণ করতে হবে ঠিক বক্তা শ্রীকৃষ্ণ যেভাবে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন। তো আমরা এটা কালকে আরো ভালো করে পড়বো, মুখবন্ধতে আছে, আমরা দেখব যে যেমন ভাবে আমাদেরকে গীতা গ্রহণ করতে বলেছে, আমরা সেইভাবে গীতাকে গ্রহণ করব। শুধু তাই না, অর্জুন ছিল ভগবানের সখা, আর অর্জুন যখন প্রবলেমে পড়লো, যখন দুটো সৈন্যবাহিনীর মাঝখানে রথ দাঁড়িয়ে গেল, এমন চালাকি করে দাঁড় করালো রথটা যে সম্মুখে কাকে দেখছে? সম্মুখে দেখছে পিতামহ ভীষ্মকে, সম্মুখে দেখছে গুরু দ্রোণাচার্যকে, সম্মুখে দেখছে আত্মীয় স্বজন বন্ধু পরিবার শোকে দুঃখে বিহ্বল হয়ে যুদ্ধ করব না বলে প্রতিশ্রুতি করে অস্ত্র ত্যাগ করে কি হলো, রথে প্রবেশন করেছিল। কিন্তু যখন অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, তখন সে কি করলো? নিজেকে, আমরা দেখি না জাগতিক জগতে যে কখনো কখনো ছেলে মেয়েরা আমরা কনফিউজ হয়ে যায়, এটা করা উচিত না উচিত না, এটা করব কি করব না, নেব কি নেব না, হ্যাঁ নিন, এই যে আমাদের কনফিউশন কনফ্লিক্ট হয়, তখন আমরা কার কাছে যাই? কেউ হয়তো কাউন্সিলরের কাছে যায়, কেউ হয়তো তার থেকে উঁচু দরের কোনো ব্যক্তির কাছে যায় যে এটা সম্বন্ধে অভিজ্ঞ, সে তার পরামর্শ দেয়। ছোট বাচ্চা মাঝে মাঝে দেখবেন মা মা করে ছুটে আসে, মা আমি বুঝতে পারছি না আজকে কোন ড্রেসটা পার্টিতে পরে যাব বা জন্মদিনে পরে যাব, এটা করবো না, মা তুমি সিলেক্ট করে দাও। কি ও কনফিউজ হয়ে গেল।
তো কনফিউজ হয়ে গেলে কি হলো, মায়ের কাছে আসলো। তেমনি স্কুলেও ছাত্ররা মাঝে মাঝে টিচাররা যখন লিখতে দেয় মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। একটা প্রজেক্ট দিয়েছে মাতাজি, ম্যাডাম কোনটা করব, কি করে করব, ওরা তখন ম্যাডামের কাছে এসে ওদের প্রবলেমটা বলে। ঠিক তেমনি অর্জুন যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিল তখন বুঝতে পারছিল না কোনটা উচিত আর কোনটা তার কাছে অনুচিত। সে তখন নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিল। যে অর্জুন আর কৃষ্ণ এতদিন তাদের সম্পর্ক ছিল সখা হিসেবে, আজ তারা কিসে পরিণত হলো, গুরু এবং শিষ্যে। তাই বলছে যে অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা যাবে। আপনি গীতা পড়বেন আর আপনি ভগবানকেই মানবেন না, আপনার মনোবৃত্তিটা কেমন হবে? বলছে অর্জুন যেভাবে, আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করব। দেখুন, অর্জুন হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধি। আমাদের কোনটা ভালো কোনটা খারাপ, অর্জুন যে কথাগুলো বলছে, অর্জুন কি সত্যি বোকা ছিল? না, অর্জুন আমাদের সকলের হয়ে রিপ্রেজেন্ট করছে। আপনারা দেখবেন একটা জাগতিক উদাহরণ, আপনারা খুব ভালো বুঝবেন। টিভিতে দেখেন না, মাঝে মাঝে একটা ডাক্তারকে নিয়ে আসা হয় আর একটা লোক ইন্টারভিউ করে। আচ্ছা দেখুন তো, এই যে এত জ্বর হচ্ছে, একটা ভাইরাস বা এই ধরুন আমাদের কোভিডের সময়, কি করে এত কোভিড হচ্ছে, কি করে থেকে আমরা নিস্তার পাবো? একজন প্রশ্ন করে, যে প্রশ্ন করে তার কিন্তু কোভিড হয়নি, আর যে উত্তর দিচ্ছে ডাক্তার তারও হয়নি। যে প্রশ্ন করছে সে কার হয়ে প্রশ্ন করছে? আমাদের হয়ে প্রশ্ন করছে। তাহলে ওই টিভিটা যারা যারা দেখবে সবাই নিজেকে সতর্ক করে নিজেকে ঠিকঠাক করে রাখবে যাতে আমি কোভিড থেকে বাঁচতে পারি। ঠিক এখানে অর্জুন আমাদের রিপ্রেজেন্ট করছে, আমাদের প্রতিনিধি হয়ে প্রশ্ন করছে, আর ভগবান তাকে আনসার দিচ্ছে। সেই নিয়েই হয়েছে আমাদের এই গীতা, আর যেটা পড়ে আমরা সকলেই উপকৃত হয়েছি। ঠিক আছে? গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা, যোগ্যতা হচ্ছে গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল, সাধু গুরু বৈষ্ণব আমরা বলি না মাঝে মাঝে, কি বলবো, গুরুকে অবজ্ঞা করলে আমাদের 10টা অপরাধ আপনারা কেউ জানেন? নাম অপরাধ। সেই নাম অপরাধের কত নম্বরে বলুন তো? 3 নম্বরে আছে, তাই না? কি গুরুকে অবজ্ঞা করলে একটা কি হয়, একটা আমাদের অপরাধ হয়। আর তাতে আমাদের কি হয়, আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন আমাদের জপে মনটা বসে না, আমরা ইনঅ্যাটেন্টিভ হয়। কেন আজকে জপে মন নেই? আমরা চিন্তা করে দেখব যে আমি কি কোনো কটু কথা বলেছি, আমি কি কখনো কারোর মনে দুঃখ দিয়েছি, গুরুর মনে কি শিক্ষা গুরু, কি দীক্ষা গুরু, গুরু গুরুই। তো এইগুলো অপরাধ বোধ এসে যায়। তো গুরুকে আপনি যত বড় পণ্ডিতই হন, গুরুর কাছে আপনাকে যখন জ্ঞান গ্রহণ করবেন চ্যালেঞ্জ করে না, আপনাকে বিনীত হয়ে তার বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি জ্ঞান জ্ঞানীরা তত্ত্বদর্শিনা। আপনি গুরুর কাছে যাবেন, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন করবেন, তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করবেন, তখন সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ আপনাকে সেই আপনার প্রশ্নের উত্তর দেবে। এই বাসে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, প্রভুজি এই প্রশ্নটার উত্তর বলুন তো। স্থান কাল পাত্র হিসাবে বলতে হয়। যখন তখন, একবার আমার মনে পড়ছে আনন্দমোহন প্রভুজি আমাদের মাঝে মাঝে ক্লাস নেন না, খুব সুন্দর বলেন, বলে মাতাজিরা, মাতাজি এবং প্রভুজি সবাই থাকে 3টে জিনিস থেকে আপনারা দূরে থাকবেন। কি কি? 1 নাম্বার আগুন, আগুন থেকে, আগুনে হাত দিলে কি হয়, আগুনটা হাত পুড়ে যায়। বিগ্রহ থেকে দূরে থাকবেন, বিগ্রহটা খেলার পুতুল না, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
যখন তখন আপনি বিগ্রহকে হাত দেবেন, ছোবেন না। বিগ্রহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর এই গুরু, ব্রহ্মচারী, এগুলো হচ্ছে খুব ভারী শব্দ। এই ব্রহ্মচারী থেকে, গুরু থেকে আপনি দূর থেকে প্রণাম করবেন, দূর থেকে আশীর্বাদ করবেন, দূর থেকে প্রার্থনা জানাবেন, কিন্তু এনাদের থেকে আপনাকে দূরে। তিনটে জিনিস: আগুন, বিগ্রহ আর গুরু, ব্রহ্মচারী। এদের থেকে আমাদের দূরে থাকা ভালো। গুরুদেবের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, তখনই আমরা গীতার জ্ঞান গ্রহণ করব। শ্রদ্ধাবান না হলে আমরা কেবলই অপচয় করছি সময়ে। গীতাকে গ্রহণ করব, আর গীতার প্রতি, বইয়ের প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, পড়তে হয় বলে পড়ছি, কিনতে হয় বলে একটা গীতা কিনছি, কিন্তু আমাদের শ্রদ্ধা নেই। আর মনে সংশয়, কৃষ্ণ কি ভগবান? এই সংশয়, এই অশ্রদ্ধা, এই শ্রদ্ধাহীনতা গুরুর প্রতি, এইগুলো থাকলে আপনি যতই পড়াশুনো করুন, গীতার অর্থ আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন না। এবার বলছি যে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। গীতা, এগুলো জাস্ট গীতার দু একটা টিপস দিচ্ছি, তারপরে আমি আসবো আসল জিনিসে। বলছে যে আপনাকে কি করতে হবে? কৃষ্ণ ভক্ত হতে হবে। আপনি গীতা পড়ছেন আর মনে মনে করছেন যে সত্যি কি কৃষ্ণ ভগবান? এই যে আপনার মনে সন্দেহ হচ্ছে, আপনাকে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। কৃষ্ণ ভক্ত না হয়ে আপনি যদি গীতা পড়েন, তখন সেটা কি একটা মধুর বোতল, মধুর বোতলের মুখটা লাগানো আছে, আর বোতলটা যদি আপনি চাটেন, তাহলে মধুরটা রসটা আস্বাদন করতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি আপনি যদি ভগবানে বিশ্বাস না রাখেন, কৃষ্ণ ভক্ত না হন, তাহলে আপনি শত গীতা পড়েও এই গীতার অর্থ আপনি অনুধাবন করতে পারবেন না। তা কিছু দিয়েছে গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা, একটু আমি পড়ে যাই। সদ্গুরুর কাছে দীক্ষিত হতে হবে, গুরুদেবের প্রতি প্রণিপাত, সেবা, পরিপ্রশ্ন পরায়ণ হতে হবে, সম্পূর্ণরূপে পাপ মুক্ত হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, শ্রদ্ধাবান, তৎপর ও সংযত পরায়ণ হতে হবে, সম্পূর্ণরূপে নির্মৎসর হতে হবে। নির্মৎসর জিনিসটা কি জিনিস? ঈর্ষা। ঈর্ষা, এই দেখুন, এই যে আমাদের মনের মধ্যে ঈর্ষা, লোকের প্রতি হিংসা, এগুলো যদি আমি বলি যে আমার কোনো হিংসা নেই, ঈর্ষা নেই, না, আমরা কলিকালের যুগ, আমরা কলিকালের মানুষ, এগুলো আপনা আপনি আসবে। এই যে বলে না সংসার ও দাবানল, আমাদের এই সংসার মানে কি? সংসার মানে আমরা যেটা করছি সেটা একটা সংসার, আরেকটা সংসারের অর্থ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তো এই যে চক্র, বলছে সংসার ও দাবানল। দাবানল মানে আপনার দেখুন, বনে যখন আগুন লাগে না, দুটো শুকনো কাঠে ঘর্ষণ হয়ে আগুন জ্বলে, কেউ আগুন লাগায় না, নিজে নিজেই বনে আগুন লাগে, আর নিমেষে সেই দাবানল দ্রুত ছড়িয়ে যায়। কে নির্বাপন করে? কে নেবায়? এক বালতি দু বালতি জলে হবে? ভগবান যখন কৃপারূপ বাড়ি দ্বারা বৃষ্টি দেবে, তখনই কি হবে? ওই দাবানল নিভবে। তেমনি আমাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলো থাকবে। এগুলো আমাদেরকে, আমি বলবো আমার নেই এটা বললে হবে না। যেমন দাবানল কেউ লাগায় না আগুন, নিজে নিজে জ্বলে, তেমনি আমাদের কে চায় ঘরে অশান্তি করতে? আমরা কেউ চাই? নিজে নিজে ঘরে, এই তুই আমাকে ঝগড়া, ঘরে সাংসারিক ঝগড়া, আমরা সবাই চাই ভালো থাকতে, কিন্তু নিজে নিজে আসে, কারণ আমরা কলিকালে। তো এটা কি করে আমরা নির্বাপন করব? দেখুন, খুব সুন্দর একটা উপমা আপনাদের সঙ্গে শেয়ার করেই নিই, আমার 8টা অবধি ক্লাস আছে। বলছে এই যে বৃষ্টিটা পড়লো না, কৃপা হয়ে আগুনটা নেবালো, বৃষ্টি কোথা থেকে আসে? মেঘ থেকে। মেঘ কি করে তৈরি হয়? সমুদ্র থেকে বাষ্প হয়ে। তাহলে সমুদ্রটা হচ্ছে কে? ভগবান, ঈশ্বর। আর ঈশ্বর
এখান থেকে যখন হাওয়াটা বাষ্প হয়ে মেঘ হয়ে গেল, ওই মেঘটাকে, মেঘ হচ্ছে গুরুদেব। আর গুরুদেব আমাদেরকে কৃপারূপ বাড়ি বর্ষণ করবে। এই যে আমাদের হৃদয়ের মধ্যে অনর্থ আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো আমরা ডাইরেক্ট কৃষ্ণ আমাদের বোঝাবে না। কাকে? আমরা যখন গুরুদেবের কাছে শরণাপন্ন হব, গুরুদেব তার কৃপার মাধ্যমে আমাদের এই অন্তরের দাবানল, এটাকে আমাদের অন্তরে যে আগুন জ্বলছে, আমরা কেউ সংসার অশান্তি চায় না, আপনা আপনি হবে, এটাই নিয়ম। তো এটাকে নেবাবার জন্য আমাদের কি চাই? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, সাধুগুরু বৈষ্ণবের কাছে ভগবত পাঠ শ্রবণ, আর গুরুদেবের কৃপা। আপনি যত বড় পণ্ডিত হন না কেন, গুরুদেবের কাছে কখনো চ্যালেঞ্জ করবেন না, প্রভুজি আপনি এটা ভুল বলছেন, এটা অমুক তমুক। সব সময় আপনাকে মূর্খ হয়ে থাকতে, আপনি যত বিদ্যানী হন, যারও জাগতিক শিক্ষা, আপনি উন্নত হতে পারেন। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ। এই আমি তো উঠতে পারছি না। প্রভুজি আমার শিক্ষাগুলো অনেক সুন্দর করে ওনার কাছ থেকে আমি 5টা বই পড়েছি। আজ থেকে শুরু হচ্ছে প্রভুজি। ওকে, আজকে একটু প্রভুজি একটু কৃপা করবেন, প্রার্থনা করবেন আমার জন্য। প্রভুজি উনি আমার শিক্ষাগুলো ভালো, ওনার কাছে আমি একটা টাইমে একটা অনেক কিছু পড়েছি, জেনেছি। হরে কৃষ্ণ। তো আমরা কি দেখলাম মাতাজিরা, আমরা কি আলোচনা করছিলাম? আমরা গুরুর কৃপা আলোচনা করছিলাম, যে সমুদ্রটা হচ্ছে ঈশ্বর, আর সমুদ্র থেকে বাষ্প হয়ে যখন মেঘ হলো, মেঘ হচ্ছে গুরু। আর এই মেঘ গুরুর কৃপা হিসেবে বৃষ্টি যখন পড়ছে, তখন বনের দাবানল নির্বাপন হচ্ছে। তেমনি গুরুদেবের কৃপায় আমরা কি করতে পারবো? আমাদের হৃদয়ের মধ্যে যে অনর্থ আছে, সেই অনর্থটা গুরুদেবের কৃপায় আমরা দূর করতে পারবো। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে পারবো। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পঠন পাঠন শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা আমাদের হৃদয়টাকে নির্মল করতে পারবো। তো এগুলো ছিল আমাদের গুণাবলী গীতা পড়া। আর এই যে নির্মৎসর, হিংসা হয় না, আপনার বাড়ি একতলা, পাশের বাড়ি দোতলা হয়ে গেল, কেউ আপনাকে বলছে না, কেউ ঝগড়া করছে না, আপনার মনে মনে হলো দেখো এরা দোতলা বাড়ি করে নিল। আপনার সাইকেল আছে, পাশের ছেলেকে একটি স্কুটার কিনে ঘুরে বেড়াচ্ছে, তখন আপনার মনে মনে জ্বলন হয় কি হয় না, যে দেখো আমি সাইকেলে ঘুরে বেড়াচ্ছি, এই তো দিব্যি একখানা স্কুটার কিনে ঘুরে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে মাৎসর্য, ঈর্ষা। এটা যদি বলি আমার নেই, এটা ভুল, প্রত্যেকের আছে। কি করে? আমরা কলিকালের মানুষ, আমাদের সকলের অনর্থ আছে। সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আমরা কি করতে পারবো? হরে কৃষ্ণ মহামন্ত্র যত জপ করব, এই জপের মাধ্যমে আমাদের এই অনর্থ দূর হবে। আচ্ছা, এবার শ্রীমদ্ ভাগবত গীতার কাঠামো, কর্মশতক 1 থেকে 6 অধ্যায়, যেটা আমি আপনাদের পড়াবো, কর্ম ইউনিট 1টা, সেটা জীবের স্বরূপ। জীব হচ্ছে কৃষ্ণের অংশ, জীব হচ্ছে কৃষ্ণ দাস। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ না। তো আমাদের কৃষ্ণ সেবা করতে হবে, কৃষ্ণের দাস মনে করতে হবে। আর সেই স্বরূপ লাভের পন্থা নিষ্কাম কর্মযোগ, জ্ঞানের অন্তর্গত। আমরা সকাম কাজ করলে হবে না, নিষ্কাম কাজ করতে হবে। এর পরের ইউনিটটা যিনি পড়াবেন সেটা হচ্ছে ভক্তি শতক 7 থেকে 12। এটা ভক্তি সম্বন্ধে বলেছে। কর্মশতকে কাজ, কোন কর্ম ভালো, কোন কর্ম ভালো না, কোন কর্ম করলে আমাদের ঊর্ধ্বগতি হবে, কোন কর্ম করলে আমাদের নিম্নগতি হবে, এই সব কিছুর আলোচনা আমরা এই 1 to 6 অধ্যায়ে বিস্তারিতভাবে যখন গীতা পড়ব তখন করব।
আর জ্ঞান শতক 13 থেকে 18। এটা কি আছে এখানে? ঈশ্বর, জীব প্রভৃতি আরো অনেক কিছু জ্ঞান আমরা জানতে পারবো। আর কর্ম, জ্ঞান, ভক্তি সব অধ্যায়ই আছে। যেখানে কর্মের প্রাধান্য সেটা হচ্ছে কর্ম শতক, যেখানে ভক্তির প্রাধান্য যে অধ্যায়ে ভক্তি শতক, যেখানে জ্ঞানের প্রাধান্য সেটা হচ্ছে জ্ঞান শতক। আর গীতায় আপনারা সকলে এটা জানেন, 5টা বিষয় আলোচনা হয়, এটা কমন, সবাই জানেন। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। আপনাদের এরপরে আমি বিস্তারিত যখন পড়াবো বলবো যে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এরা হচ্ছে নিত্য আর কর্ম হচ্ছে অনিত্য। কিন্তু আমি আজকে এখানে বেশি আর এক্সপ্লেনেশন করতে গেলাম না, পরে। গীতায় 2 ধরনের পাঠক আছে। একটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন স্থূলদর্শী আর সূক্ষ্মদর্শী, কেবল বাক্যার্থ নিয়েই সিদ্ধান্ত করেন, এটা হচ্ছে স্থূলদর্শী। যা গীতায় লেখা আছে ওপরে ওপরে পড়লো, ওপরে ওপরে মানে বুঝে নেয়। আর সূক্ষ্মদর্শী কারা? শাস্ত্রের তাত্ত্বিক অর্থ অনুসন্ধান করে। গীতা পড়লো কিন্তু ইনার মিনিংটা জানতে চায়, এর গুড়ো অর্থটা কি সেটা হচ্ছে সূক্ষ্মদর্শী। যেমন ধরুন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসবা মামকা। এই মামকা শব্দটা কেন বলছে? এর কি অর্থ? অর্থাৎ মামকা শব্দের দ্বারা ধৃতরাষ্ট্র নিজেকে এবং পাণ্ডবদেরকে, কৌরবকে এবং পাণ্ডবকে আলাদা করতে চাইছে। যখন আমি পড়াবো সবিস্তারে আপনাদেরকে বলবো। তো এইগুলো হচ্ছে গুড়ো রহস্য। মামকা মানে আমার, মামকা মানে আমাদের, এগুলো বাহিরের অর্থ। আসল কি? যে ধৃতরাষ্ট্র নিজেদেরকে এবং পাণ্ডুর পুত্রদেরকে আলাদাভাবে দেখছে। তো এই যে শাস্ত্রের তাত্ত্বিক অর্থ এরা যারা সূক্ষ্মদর্শী তারা অনুভব করে। আর দেখুন এই পুরো গীতাতে অর্জুন আপনাদের সঙ্গে যখন পড়বো টোটাল 16খানা প্রশ্ন করেছে। কাকে? আর এই 16টা প্রশ্নের উত্তর দিতে পুরো গীতা ধীরে 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 শেষ করেছে। তো একটু প্রশ্নগুলো বলি, আপনারা একটু শুনুন। প্রথম হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? আর দেখুন পাশে পাশে লেখা আছে কোন অধ্যায় থেকে। কর্মযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেয়? জীব অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্ম করে? সূর্যদেবের পরে জন্মগ্রহণ করেও কৃষ্ণ কিভাবে তাকে জ্ঞান দান করেন? কর্মত্যাগ ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয়? তোমার কথিত যোগের দ্বারা চঞ্চল মনকে স্থির করতে পারছি না কেন? জিজ্ঞাসা করছে। এগুলো সব হচ্ছে অর্জুনের প্রশ্ন। পতিত যোগের গতি কি? যে যোগী পতিত হয়েছে যোগ করতে করতে, তার গতি কি? যখন আমি পড়াবো এটাকে আমি আপনাদের এক্সপ্লেন করব। আজকে ব্রহ্ম কি? কখনো বলছে অর্জুন, হে কৃষ্ণ তোমার আমি বিভূতি জানতে ইচ্ছে করে। বিভূতি মানে কি? বিভূতি মানে হচ্ছে ঐশ্বর্য। ভগবান খুব সুন্দর বলেছে, আমি জলের রস, আমি চন্দ্রের কিরণ, আমি সূর্যের তেজ। এই যে এক একটা বিভূতি, এগুলো হচ্ছে ভগবানের ঐশ্বর্য। তো বলছে বিভূতি যোগে আমি আপনার বিভূতি শুনতে চাই, আপনি বলুন, আরো বলুন, আরো বলুন। এইগুলো আমরা গীতা যখন পড়বো জানবো। তোমার ঐশ্বর্য রূপ দেখতে ইচ্ছা করি। ভগবানের বিশ্ব রূপ দেখতে চেয়েছিলেন কে? অর্জুন। নিজের জন্য না, কার জন্য? ভবিষ্যতে কেউ যদি নিজেকে ভগবান বলে দাবি করে তাকেও এই বিশ্বরূপ দেখাতে হবে। তো সকলের কথা চিন্তা করে আমাদের প্রতিনিধি হয়ে তিনি বলেছিলেন তোমার উগ্ররূপের পরিচয় কি? অনন্য ভক্তিযোগী ও নির্বিশেষ ব্রহ্মোপাসকের মধ্যে কে শ্রেষ্ঠ? প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় কি? এই যে একটা 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 করে টোটাল 16টা প্রশ্ন করবে। ত্রিন গুণাতীত
পুরুষের লক্ষণ ও আচরণ কি, শাস্ত্র বহির্ভূত শ্রদ্ধা কিরূপ, সন্ন্যাস ও ত্যাগ। এই শব্দ দুটি আমি পৃথক পৃথক ভাবে এর অর্থ, যে কাকে সন্ন্যাস বলছে আর কাকেই ত্যাগ বলছে আমি পৃথক পৃথক ভাবে জানতে ইচ্ছে করি। তো যখন আমরা এটা পড়ব তখন আমরা সবিস্তারে এগুলো এক্সপ্লেন করবো আপনাদেরকে। এই 16খানা প্রশ্ন নিয়ে কি হয়েছে, সম্পূর্ণ গীতাটা উত্তর দিয়েছেন। আর আমরা যখন আসবো পড়ব এক একটা প্রশ্নকে ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা আসি যে এই যে আমি ভূমিকার কথা আলোচনা করছিলাম, যে প্রভুপাদ বলেছেন যে এই যে বইগুলো বার করলেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, চারদিকে এত নাম, এত সুখ্যাতি, বইয়ের এত ডিমান্ড, চার জায়গা থেকে আসছে, কি এত প্রশংসা। প্রভুপাদ বলল যে যদি প্রশংসার যোগ্য কেউ হয় সেটা আমি নই, এটা হচ্ছে আমার গুরুদেব। তো সব সময় গুরুদেবকে তিনি কি করতেন, প্রাধান্য দিতেন। নিজের কৃতিত্ব কোনো জিনিসে নিতেন না, সব নিজের কৃতিত্ব কাকে দিতেন, ভগবানকে দিতেন, গুরুদেবকে দিতেন। তাহলে এই যে ভূমিকা আমরা দেখব প্রভুপাদ খুব সুন্দর করে কৃষ্ণের কি ইচ্ছা, এই যে পুরো গীতা বইয়ে কৃষ্ণের ইচ্ছাটাকে প্রকাশ করেছে। দেখুন উদ্দেশ্যগুলো, আমি 3টে উদ্দেশ্য এখানে বলছি, এরপর আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব ছোট্ট ছোট্ট যে টিপস আপনারা সকলে বলবেন। ভগবত গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই প্রচেষ্টা, সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করার প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। তাহলে উদ্দেশ্য কি, এটা মাথায় রাখবেন, আপনাদের কিন্তু প্রশ্ন আছে এরপর। শ্রীকৃষ্ণের ইচ্ছাটাকে কি ইচ্ছা, শ্রীকৃষ্ণের কি ইচ্ছা, শ্রীকৃষ্ণের ইচ্ছাটা কি, সব জায়গায় যেন ভগবানের ধর্মের, ওই যে বললাম ধর্মটাকে পুনঃস্থাপন করা। তো এর জন্য প্রভুপাদ কি করেছিলেন বলুন, বিভিন্ন মন্দির স্থাপন করেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন প্রচার করেছিলেন, আর কি করেছিলেন, অনেক বই লিখেছিলেন। তো এইভাবে আমরা দেখব যে প্রভুপাদ খুব সুন্দরভাবে তার উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য হচ্ছে কি না শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা। মনোভাব কি, মানে কোন প্রসেসের মাধ্যমে, কি উপায়ের মাধ্যমে তিনি প্রথমেই বিদেশে গেলেন। তিনি নানা 108 মন্দির, এখন তো ইন্টারন্যাশনাল মন্দির, মানে আমাদের টিওপিপি এখনো নির্মাণ চলছে, আর এটা একটা অপূর্ব সুন্দর মন্দির, যার রূপ দেখতে, যাকে দেখতে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসবে, ভক্ত ছুটে আসবে। কেন? কারণ তিনি শ্রীকৃষ্ণের, এর ভেতরে কে থাকবে মন্দিরে, ভগবান। ভগবানের নাম, গান, রূপ, লীলা, এই নিয়ে মন্দির। তাহলে ভগবানের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করেছিলেন কে, করেছিলেন। 2 নম্বরটা যাই, একটু তাড়াতাড়ি যাই। হ্যাঁ, যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করার, বদ্ধ জীবদের পথ প্রদর্শন করার জন্যই এই ভগবত গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। দেখুন কি বলছে, যে কেন ভগবত গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। 2 নম্বর কারণ, প্রভুপাদের উদ্দেশ্য কি না এই অন্ধকারে আচ্ছন্ন মানুষ, বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তিনি এই ভগবত গীতা যথাযথ রচনা করেছেন। এবার মনোভাবটা কি, এটা তো উদ্দেশ্য, কিভাবে করলেন, তিনি গ্রন্থ লিখেছেন, ট্রান্সলেশন করেছেন, এবং শুধুমাত্র একটা ভাষায় না, অনেক অনেক ভাষায়, সারা জগতের বিভিন্ন মানুষ তারা এই গীতা ভাগবতের অনুবাদ পড়ে তারা আজ কি হচ্ছে, এনরিচ হচ্ছে।
তারা এই অনুবাদ পড়ে তারা ভগবত ধামে ফিরে যাচ্ছে। এই গীতা ভাগবতের তাৎপর্য আর এই গুরু পরম্পরা সূত্রে গীতা ভাগবত পঠন পাঠনে কত জায়গায় খুলেছে না, নামহট্ট খুলেছে, কত জায়গায় মন্দির খুলেছে, কত জায়গায় আমাদের ছোট ছোট কি বৃক্ষ, ভক্তি বৃক্ষ হয়েছে। তো এগুলোতে কি হয়? এইগুলোতে যারা অন্ধকারে আচ্ছন্ন মানুষ তাদেরকে জাগাবার জন্য, তাদের মুক্তির পথ বার করার জন্য কি করেছে শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই গীতার বই দিয়ে আর তাদের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দুটো বলেছি। প্রথমটা কি বললাম? 1 নাম্বার। 2 নাম্বার কি বললাম? এবার 3 নাম্বার শুনুন। আত্মেন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করাটাই হচ্ছে তার কার্য। দেখবেন একটা খুব সুন্দর আছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে তারে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনা। তাহলে আমাদের 3টের মধ্যে 3 নাম্বারটা কি হলো? আমরা কখনো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করবো না। আমাদের কি করা উচিত? কৃষ্ণেন্দ্রকে আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা যখন ভগবানের সেবা করব তখন সেটা হবে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। তাহলে কি দেখলাম? আত্মেন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয় করাটাই হচ্ছে আমাদের কাজ। সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটি চান এবং তিনি তা দাবি করেন। ভগবদ্গীতার এই মূল ভাবটি আমাদের উপলব্ধি করতে হবে। ঠিক আছে, প্রভুপাদের মনোভাব আমি তো শুধু নিজে পড়ে গেলাম, কেউ একজন পড়ুন দেখি সুন্দর করে বাংলাটা। একে তো গীতা বই আনতে বলে গীতা পড়ায়নি আজকে, কাল থেকে আনবেন না এরকম করবেন না। গীতা কিন্তু সাথে প্রতিদিন থাকা চাই। পড়ুন। প্রভুপাদের মনোভাব। তাই যে সমস্ত মানুষ ভগবদ গীতা অধ্যয়ন করে ঐকান্তিকভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যক্ষ নির্দেশনায় ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। আমরা আশা করি যে এই ভগবদ গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবে এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বলে মনে করি। বাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন প্রভুপাদের মনোভাব কি ছিল। হ্যাঁ, যদি এত এত বই গ্রন্থ, এত প্রচার, কিন্তু বলছে এত বই এত জনের মধ্যে যদি কেউ একজনও সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারে, সেখানেই জানবো আমার সার্থকতা। এবার আমি একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দেবো আপনাদেরকে এবং আপনারা সবাই পারবেন। যেটা আপনারা এতক্ষণ ধরে আমায় বলছেন সেটা আপনারা একদম মাথার মধ্যে গেঁথে নিন। কপি করার চেষ্টা করবেন না, আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আপনারা ওপেন বুক নিয়ে চিন্তা করবেন না, ক্লোজ বুক নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আপনাদের সবভাবে হেল্প করবো। আপনারা শুনুন, বুঝুন এবং মাথায় রাখুন। ঠিক আছে, আপনাদের ওপেন বুকে একটা প্রশ্ন আছে যে প্রভুপাদ এই যে ভূমিকা আমরা দেখলাম, এই ভূমিকায় প্রভুপাদের যে কোনো 3টে উদ্দেশ্য আর মনোভাব আর ইসকনের থ্রু দিয়ে এটা কি করে সম্ভব হয় তার একটা ওপেন বুক লেখা আছে। যেহেতু আমরা ভূমিকাটা করলাম তো এটা নিয়ে আমরা একটু চর্চা করি। ঠিক আছে, আমার হাতে হাফ অ্যান আওয়ার টাইম আছে, 5 মিনিট আগে ছেড়ে দেবো। আপনাদের প্রশ্ন উত্তর থাকলে বলবেন, তারপরে 8 o'clock শেষ হবে। কিন্তু এইটা আপনারা সবাই পার্টিসিপেট করবেন। ঠিক আছে, আর আপনারা এটা মাথায় গেঁথে লিখুন। এই প্রশ্নটা আপনাদের লিখতে হবে পরে, কিন্তু এত সুন্দর আপনি এখানে আলোচনা করব যে আপনাদের আর বাড়ি গিয়ে দেখতে হবে না। এটা ভাববেন না যে এটা আমাকে এখন ফটো তুলতে হবে বা লিখতে হবে, আমি সব আপনাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপে আছেন আমার সাথে, যদি মোবাইল নাম্বারটা না লিখে আপনাদের নামটা লিখতে পারেন তাহলে আমি আপনাদের সাথে পরিচয়। প্রভুজি বলেছেন তো নাম পাঠিয়ে দেবে। শুনুন এবার ভালো করে মন দিয়ে, ঘুমাবেন না, শুনুন এটা ভালো করে, এগুলো পরীক্ষায় আসবে। কেমন দেখুন,
শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিকায় প্রদত্ত শিল প্রভুপাদের উদ্দেশ্য আর মনোভাব, এই যে ভূমিকায় আমরা একটা একটা করে দেখবো এবং আপনাদের ভালো লাগবে। শিল প্রভুপাদের উদ্দেশ্য হলো, আপনারা সকলে বলেছেন কি উদ্দেশ্য? এটা একদম ভুলে যাবেন না তো, বাড়ি গিয়ে মনে থাকবে তো? ঠিক আছে। এবার এই উদ্দেশ্যটাকে ফুলফিল করার জন্য কি কি প্রসেস লাগবে সেটাই হচ্ছে মনোভাব। বুঝতে পেরেছেন কি কি লাগবে? ক পড়ুন একজন। জগতের সমস্ত জীব কৃষ্ণ ভক্তি লাভ করুক এবং তার কাছে ফিরে যাক। কি বলছে? যে ভগবান কি চায়? ভগবান চায় যে সবাই কৃষ্ণ ভক্ত হোক, আর কৃষ্ণ ভক্ত হয়ে ভক্তির মাধ্যমে সবাই আমার কাছে ফিরে আসুক। কারণ ভগবান হচ্ছে অহং বীজ পদ পিতা, আমি পিতা। এই সন্তানরা আমার কাছ থেকে হারিয়ে গেছে, এরা ভক্তির মাধ্যমেই আবার আমার কাছে ফিরে আসতে পারবে। ঠিক আছে, 1 নাম্বার আপনাদের মাথায় থাকলো। 2 নাম্বার আপনি পড়ুন প্রভুজি। এই যে শ্রীল প্রভুপাদ পৃথিবীর প্রায় সমস্ত দেশে বৃহৎ বৃহৎ মন্দির প্রতিষ্ঠা করে। এবার মনোভাব বলছি, কিন্তু উদ্দেশ্য হয়ে গেছে কি? এটা কিভাবে সফল হবে? প্রভুপাদের জন্য কি করলেন? বিভিন্ন দেশে গিয়ে বড় বড় মন্দির স্থাপনা করলো। কারণ সবাই নামগান করে না, বড় বড় মন্দিরের উপর অ্যাট্রাক্ট হয়ে, আকর্ষিত হয়ে ভগবান